ত্রিদল জাতীয় সংসদ নির্বাচনে বিজয় হওয়ার পর সংসদে শপথ নিলেন বিএনপি দলটি। কিন্তু আমরা জীবনে অনেক নাটক দেখেছি, তার বাইরেও এমন কিছু কিছু দৃশ্য বা নাটক থাকে যা কখনো দেখিনি। তবে এবার সেটিও আমরা দেখে ফেলেছি। শপথ গ্রহণের দিন থেকে সন্ধ্যা পর্যন্ত এমন কিছু কিছু দৃশ্য দেখছি যা জাতীয় সংসদে যাবার পর বিএনপি দলটির সংসদ সদস্যরা শপথ নিয়েছেন, যা বাংলাদেশের রাজনীতিতে এক বিরল ঘটনা হয়ে বা ইতিহাসের পাতা লেখা থাকবে। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আবারও তৈরি হয়েছে এক জটিল বিস্ফোরণ পরিস্থিতি। জাতীয় সংসদ ঘিরে বিএনপির সংসদ সদস্যরা শপথ নিয়েছেন, কিন্তু একই সঙ্গে সংবিধান লেখা থাকা সত্ত্বেও সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে তারাও অস্বীকার করেছেন বিএনপির সংসদ সদস্যরা। এখানেই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কারণ একই সাংবিধানিক কাঠামোর ভিতরে থেকে সংসদের শপথ গ্রহণের, অথচ সেই কাঠামো সংস্কার প্রক্রিয়া অংশ না নেওয়া, এটি কি কৌশল নাকি দ্বৈত অবস্থান নেওয়া? গণভোটে হ্যাঁ পাওয়ার পর রাষ্ট্রপতি জারি করা জুলাই জাতীয় বাস্তবায়নের আদেশ 2025 অনুযায়ী বলা হয়েছিল যে নির্বাচিত সংসদ সদস্যরা একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কাজ করবেন। মানে সংসদ ও সংস্কার পরিষদ দুই ভূমিকা একত্রে বহন করার কথা ছিল নির্বাচিত প্রতিনিধিদের। কিন্তু শপথের দিন সকাল থেকে রাত পর্যন্ত যে নাটকের দৃশ্য দেখা গেল তা রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ঘোষণা দিলেন তারা সংসদ সদস্য হিসাবে শপথ নেবেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। আর এখানে আইনের যুক্তি রাজনৈতিক লড়াই দাঁড়িয়েছে। বিএনপি এখানে পরিষ্কার করে বলেছেন যে সংবিধানের তৃতীয় তফসিল সংস্কার পরিষদের শপথের কোনো বিধান নেই, সুতরাং সাংবিধানিক সংশোধন ছাড়া এই ধরনের শপথ বৈধ হবে না। আইনগত দৃষ্টি থেকে যুক্তিটি একেবারেই ফেলাই দেওয়ার মতন নয়। ঠিক আছে, মেনে এলাম, কিন্তু রাজনীতিতে আইন শেষ বলে কিছু নেই, এটা আপনাদের স্মরণে রাখতে হবে, কারণ রাজনীতিতে বার্তা শেষ পর্যন্ত ঘুরে যেতে পারে। এদিকে জামাত বা এনসিপি তাদের সমমনা দলগুলো ৭৭ জন সদস্য দুই ধরনের শপথ নিয়েছেন, অথচ তারা চাইলে ৬০ জনের কোরাম পূরণ করে সংস্কার পরিষদের কাজ শুরু করতে পারবে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি এখন দুই সংবিধান ভিন্ন সাংবিধানিক পথে হাঁটছে? আইনজীবী ও বিশেষজ্ঞদের মতে সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলেছেন, রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী ৬০ জন সদস্য থাকলে পরিষদের কাজ শুরু করতে পারবে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ সদস্যরা চাইলে তারা নিজেদের মতন করে সংবিধান সংশোধন করে কাজ চালিয়ে যেতে পারবে। অন্যদিকে সংবিধান বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন, যদি গণভোটের ফলে জুলাই আদেশ কার্যকর হয়ে যায় তাহলে আলাদা করে পরিষদ গঠন করার প্রয়োজন কি? এদিকে গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুক পেজে পোস্টে লিখেছেন, জনগণের রায়কে প্রথম দিনেই অস্বীকার করা হলো। অন্যদিকে জামাতের নেতা হামিদুর রহমান আজাদ প্রশ্ন তুলেছেন, দুই শপথ না নিলে তাহলে সংসদে যাওয়ার অর্থ কি? এতে স্পষ্ট হয় যে বিএনপির এই সিদ্ধান্ত শুধু আইনের বিতর্ক তৈরি করেনি, বরং জোটের রাজনীতিতেও ফাটল ধরেছে। এখানেই বিএনপির ভয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি হয়তো আশঙ্কা করছে সংস্কার পরিষদ সংখ্যাগরিষ্ঠ না থাকলে তাদের শক্তি থাকবে না। সংবিধান সংস্কারের মাধ্যমে ক্ষমতার কাঠামো বদলে গেলে তাদের রাজনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়তে পারে। যদি জামাত এবং এনসিপি নিজেদের উদ্যোগে পরিষদ চালু করে বা সিদ্ধান্ত নেয় আর বিএনপি সংসদে আলাদা বিল আনে, তাহলে দেশের দুই রাজনৈতিক কেন্দ্র তৈরি হতে পারে। আজকের এই সিদ্ধান্ত হয়তো ভবিষ্যৎ ইতিহাসের পাতায় লেখা থাকবে। তবে দেখা যাক সময় কি বলে।